মর্নিং সবাইকে। আজকে সোমবার আর আজকে হচ্ছে পূর্ণিমা প্লাস স্নান যাত্রা। তো অনেকের বাড়িতে তো আজকে পুজো হচ্ছে আজকে আমরা যেই ফ্ল্যাটে থাকতাম আগে শ্রীকৃষ্ণ আবাসন, সেখানে একজনের বাড়িতে পুজো হচ্ছে, তো আমাকে যেতে বলেছে। আর দুপুরে ওখানেই বললো খাওয়া দাওয়া করে আসবে। তো আমার যাওয়ার কথা মানে ইচ্ছা ছিল যে 9:30 বলে 9:30 পৌনে 10টার মধ্যে ঠাকুরমশাই আসবে, তো 10টার মধ্যে বেরিয়ে যাওয়া ইচ্ছা ছিল, হলো না। যাই হোক, টিফিন করলাম সকালে ওদের জন্য। অভি তো আজকে এসে গেছে, ওদের জন্য খিচুড়ি করলাম, বেগুন ভাজলাম, আর অভি পরে ডিমের অমলেট করে নেবে। তা আর টিফিনে মটর সেদ্ধ। তাড়াতাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাব। তাহলে সব সেদ্ধ দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজ নিচ্ছি না, খালি শশা। যেহেতু পুজোয় যাব তো পেঁয়াজ খেয়ে যাওয়াটা ঠিক না, ওদের দিয়ে দিয়েছি পেঁয়াজ, শশা, কাঁঠাল। আর এখানে হয়ে গেছে খিচুড়ি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। চলো রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30, পৌঁছে যাবো 10 মিনিটে, বেশি দূর না। চলো যাই। পুজোর সময় না গেলে ভালো লাগে না, সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি। যেহেতু পুজোর নেমন্তন্ন, তো পুজোর সময় তো যাওয়া উচিত, সেই কারণে একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। চলো, সব হয়ে গেছে, যাই। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। টু ডিফারেন্ট লাইফস। ওখানে ছিলাম, ওখানে একটা ফ্যামিলি হয়ে গেছে, এখানে একটা পার্মানেন্ট ফ্যামিলি। ওটা টেম্পোরারি ছিল মনে 1 মাস 2 মাস, এখন যখন 3 মাস চলছে, এখন আস্তে আস্তে ওইটাও বেসিক না হলো, মানে সেকেন্ডারি ফ্যামিলি হয়ে গেছে আমার, হ্যাঁ না। সবাই চেনাশোনা হয়ে গেছে, সবাই সুখ দুঃখ জানি, অনেকের মানে কিছু কিছু ছাড়া জানি, সবার কী ট্যালেন্ট সেটা জানি, কী উইকনেস সেটা জানি। হ্যাঁ, সিমিলারলি ওরাও আমার ট্যালেন্ট আর উইকনেস জানে, কখন খুশ থাকে, কখন রেগে যায়, কেন রেগে যায়, কী কারণ, সব কিছু জানে। ইটস লাইক ইফ এ পার্সন, যদি একটা মানুষ এক দুসরাকে চেনে এরমভাবে, তাহলে দে ক্যান বি কল্ড অ্যাজ ফ্যামিলি। সব কিছু যখন চেনে, তার হ্যাবিটস চেনে, তার খাওয়া দাওয়ার ব্যাপারটা চেনে, সব কিছু। তা এইটা তো আমার ফ্যামিলি, দ্যাট ইজ এ এক্সটেন্ডেড ফ্যামিলি। ওখানে সকালে এলাম, সকালে এসে আগেও বলেছিল, আমি ভুলে গেছিলাম যে ওর পুরনো ফ্ল্যাটে আমাদের শ্রীকৃষ্ণ আবাসনে, এটা তো কেশবধাম, শ্রীকৃষ্ণ আবাসনে ও এখনও কন্ট্যাক্ট রয়েছে, বান্ধবীরা রয়েছে যারা ওখানে থাকতেন, তা ওখানে পুজো টুজো আছে, ওখানে চলে গেছে, খিচুড়ি বানিয়ে গেছে। আমাকে বলছিল এই বানাবো ওই বানাবো, আমি বললাম করছি না, তুমি খিচুড়ি বানাও। হালাকি বৃষ্টি নেই, তাহলেও খিচুড়ি ইজ মাই অল টাইম ফেভারিট, মায়েরও। তো আমরা খিচুড়ি বানাচ্ছি, একটু ডিমের ওই রেখে গেছে, আমি অমলেট বানিয়ে নেবো, আর বেগুন ভাজা আছে। ও বলছে পাঁপড় ভাজা ভেজে নাও, আমার মনে হয় না ভাজতে হবে। তারাতলার ওখানে ফজলি আম পেয়েছিলাম, বেশ বড় বড়, খুব, এই যে খুব বড় বড় আম। তা এই কোটা আমি 3 কিলো হয়ে গেছে, তা পেয়েছিলাম ওখানে, ভালো ভেবেই কিনেছি। ও 50 টাকা করে বলছিল, আমি 35 টাকা করে নিয়েছি, মানে 120 টাকা দিয়ে দিয়েছি 3 কিলো। 105 টাকা হয়, 120 না 105 টাকা, 110 টাকা দিয়েছি, সরি, হয় হচ্ছে 110 টাকা, না 105 টাকা হয়, সরি 110 টাকা দিয়েছি। গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি ব্যাঙ্গালোরের দিকটা, খুব সুন্দর ওয়েদার, আর এখন তো এরকম চলবেই। যাই হোক, আমি বসিয়ে দিয়েছি এদিকে রান্না, আমার অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। আজকে একটু বানাচ্ছিলাম আলু আর কাঁচকলা দিয়ে কোফতা। আগের দিন বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তো ভাবলাম আজকেও বানিয়ে। অলমোস্ট সেম ইনগ্রিডিয়েন্টস, একটু 19-20 এদিক ওদিক হবে। বড়াগুলো জাস্ট ঝোলে ডাললাম, আর ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি, যাতে যখন ঝোলটা টানছে বড়াগুলো, তখন একটু গাঢ় হয়ে যায় ঝোলটা, একদম জল জল ভাল লাগে না। তো তাই জন্য তোমরা চাইলে আলু ম্যাশ করাটা স্কিপও করতে পারো অনেক সময়। কারোর যদি রেসিপি লাগে প্লিজ আমাকে জানিও, আমি নেক্সট দিন তোমাদের ভিডিওতে বলে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। পেছনে এখন আমার নূর মাসি চলে এসছে কাজ করতে, গন্ধটা তো খুব ভালো বেরোচ্ছে, তাই আমি ভাবলাম যখন মাসি যাবে তখন একটুখানি টিফিনে দিয়ে পাঠিয়ে দেবো। দেখতে খুব ভালো লাগছে, আর মাসিরা এইসব খায়ও, তো ভাবলাম আমি দিয়েই পাঠিয়ে দিই। তোমাদের কীরকম দেখতে লাগছে বলো, কনসিস্টেন্সি কীরকম হয়েছে। আর এটা সত্যিই সামহাও পেঁয়াজ না দিয়েও এত টেস্টি টার্ন আউট হয়, আর একদম ইজি রেসিপি। খালি বড়াগুলো করা একটা চ্যালেঞ্জ, একটা টাস্ক।
চলো হয়ে গেছে আমার, গ্যাসটা অফ করে দিই। আমি আজকে ভিডিও করতে করতে ওপর থেকে কাসুরি মেথি দিতে ভুলে গেছি, তো এখন অল্প একটুখানি গুঁড়ো এতেই দিয়ে দেবো, আর ঝোলটা একটুখানি ভালো করে ঘেটে নেবো একদম। এই শ্রীকৃষ্ণ আবাসন যাচ্ছি, চলো। অনেক দিন পর এলাম, অনেক দিন পর এই ফ্ল্যাটে সিঁড়ি উঠছি, কত বছর হয়ে গেল। চলো, একদম টপ ফ্লোরে একটা সাথে এসে নিয়ে নে। হ্যাঁ আপনি নিলেন। চলো, পুজো হয়ে গেল, আমরা এখন এখানে সব ফ্ল্যাটের বসে আড্ডা মারবো একটুখানি। এই ফ্ল্যাটটা ছিল, এই বারান্দাটা দেখতে পাচ্ছ, এইটা। ও এই ওপরেই 4 তলায় ছিল, তো এই বারান্দা ববি বৌদি আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম। দেখো ফ্ল্যাটটা খালি পড়ে আছে, যে নিয়েছে সে থাকে না। চলো, বাজে এখন 3:30, প্রসাদ খেলাম, খাবার খেলাম, এখন আমার বেলেও নিয়ে যাচ্ছি। এই যে হয়ে গেল, খুব ভালো, অনেক দিন পর কাটালাম আমার এখানে এসে, সত্যি কথা, হ্যাঁ না বলো, অনেক দিন পর আমরা গল্প করলাম। তাই বলছি আবার একদিন চলে এসো, চুটিয়ে গল্প হবে, হ্যাঁ না? ঠিক আছে, চলে এসো কিন্তু। হ্যাঁ, আবি আইয়েগা, হ্যাঁ একদম। এখানে আসলে সবার ঘরে একবার না একবার ঘুরি। আজকে এই শর্মা ভাবিজি আমাদের এখানে ফার্স্ট ফ্লোরে থাকে, আমরা খুব গল্প করতাম, তো এসেছি, একটু ঘর চেঞ্জ করেছে তাই দেখতে এসেছি। আমি তো সচরাচর আসা হয় না, তাই বললো চলো আজকে দেখে আসবে। আর ওরা সবসময় থাকে না, মেয়েও ব্যাঙ্গালোরে থাকে ওনার, তো ওখানে যায়, তো আজকে একটু দেখতে দেখতে এসেছি। এই সবগুলো একটু নতুন নতুন করেছে, তাই। আজকে আর্লি ডিনার হয়ে গেছে, 8:30টার সময় ডিনার করে নিয়েছি। আর আজকে কোফতা তো করেইছিলাম দুপুরে, তোমরা দেখেছো, তো তার সাথে একটুখানি ডিমের ভুজিয়া করে নিলাম। কোফতা আর খেতে ইচ্ছা করছিল না, একটু রুটি আর হালকা কিছু লাইট খেতে ইচ্ছা করছিল। তো আজকে সামহাউ কি জানি না কিভাবে রুটিটা এত সফট আর এত পারফেক্ট হয়েছিল, তার সাথে 2টো পরোটাও করে দিয়েছিলাম দুটো ছেলেদেরকে, তো খুব ভালো হয়েছিল আজকে রুটি আর পরোটা, মাখাটাও খুব সুন্দর হয়েছিল। তারপর মাস্ত একটা রাউন্ড নিয়ে এলাম, একটু হেঁটে এলাম, গল্প গুজব হলো। ভাবলাম তোমাদেরকে একটা পার্সেল এসছে, যেটা আমি অলরেডি খুলে নিয়েছি। পার্সেল মানে কি, আমি কিছু জিনিস আনিয়েছিলাম। দেখো, কনসিয়াস কেমিস্ট বলে একটা ব্র্যান্ড আছে, ওটার আমি কিছু কিছু সিরাম প্রোডাক্টস অলরেডি ইউজ করি। আর আমার নাইট ক্রিমটা কনসিয়াস কেমিস্টের রেটিনল বেসড, তো আমি নাইট ক্রিমটা মাঝে মাঝে স্কিপও করে যাই, কিন্তু আমাকে রেগুলার লাগাতে হবে। নাইট ক্রিম লাগানো খুব ভালো, কেন কি যখন আমরা শুয়ে থাকি তখন স্কিনটা রিপেয়ার খুব ভালো হয়। তো যাই হোক, কিছু সেল চলছিল, তো আমি ভাবলাম কিছু কিছু প্রোডাক্টস আনিয়ে নিই। আর সেলের সাথে সাথে 1-2 জিনিস ফ্রিও দিয়েছে। তো প্রথমে ফ্রি জিনিসগুলো তোমাদেরকে দেখাই। এটা একটা ডার্মা রোলার, কিভাবে ইউজ করতে হবে ওটা আমি একটু রিসার্চ করে তোমাদেরকে জানাবো। ফলিকলস, আমাদের যে হেয়ার ফলিকলসগুলো হয় ওগুলো মানে এটার ছোটো 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 কাঁটা মতো আছে, ওটায় ব্রাশ করলে একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন আর মেথডে কিছুভাবে ইউজ করলে ওটা ওপেন হয়ে যায়, আর হেয়ার সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পে খুব ভালো হয়। তো এটা হচ্ছে ওই ডার্মা রোলার, তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই কেমন দেখতে হয়। তোমরা এমনিও আনাতে পারো, চারিদিকে পাওয়া যায় ডার্মা রোলার, আর এটার ধরা খুব ইজি আর খুব ভালো। তো এই দেখো, এরকমভাবে এটা রোল হতে থাকে। যাই হোক, এটা একটা আমি লিঙ্ক করে দেবো প্রোডাক্টসে। তারপর আনিয়েছি এই দেখো, আমার নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই ফ্রি জিনিসগুলো। এগুলো মেকআপের ব্লেন্ডার দিয়েছে, ফেস ব্লেন্ডার, খুব ফ্যান্সি দেখতে আর খুব অন্যরকম দেখতে। এই দেখো, কিউট কিউট লিটল ব্লেন্ডার্স, আর আলাদা আলাদা নানা রকমের কালারের আছে এই যে। আর আমার সব থেকে প্রিটি লেগেছে রেড কালারটা, এই দেখো
যাই হোক, ছোটো ছোটো ক্যারি করতেও সুবিধা, আর আমি এগুলো ইউজ করি মাঝে মাঝে। এটা হচ্ছে আমার দ্য ডিফেন্ডার পেপটাইড রেটিনল নাইট ক্রিম, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছিলাম। এটা আমার অলমোস্ট শেষ হতে চলেছে, তাই আমি ভাবলাম রেগুলার ইউজ করব, তাহলে আনিয়েই নিয়ে একটা। এটা হচ্ছে পেপটাইড রেটিনল নাইট ক্রিম কনসিয়াস কেমিস্টের। তারপর আনিয়েছি হচ্ছে একটু নতুনত্ব কোলাজেন জেলি ক্রিম। এটা আমি কোনোদিন ইউজ করিনি, এটা দেখে আমার প্রোডাক্টটা খুব ভালো লাগছিল বলে আমি আনিয়েছি। আর এগুলো সব মানে আমার ব্র্যান্ডগুলো ইউজ করা, তাই জন্য আমি একটু প্লে করতে থাকি। প্রোডাক্টস প্রচুর ব্র্যান্ডস আছে যেগুলো খারাপও, কিন্তু অনেক কটা ব্র্যান্ডস আছে যেগুলো ভালো রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্টস দেয়, তার মধ্যে হচ্ছে এটা একটা। তো এটা আমি যখন ইউজ করব তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কমপ্লেক্স। এটা গ্লো আর ব্রাইটনেসের জন্য। এর মধ্যে সিকা আছে আর রেটিনলও আছে। তো এটা একটা সিরাম, এটাও যখন খুলবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে ডার্ম ডেট পিলিং ট্রিটমেন্ট। এটাও আবার এক্সফোলিয়েশন ফেশিয়াল কিছু একটা ট্রিটমেন্ট টাইপের ক্রিম, যেটা লাগিয়ে রাখতে হবে একটা লেয়ার, আর তারপর তুলে নিলে একটু অন্যরকম জিনিস। নেক্সট হচ্ছে সানস্ক্রিন। আমার সানস্ক্রিন শেষ হতে চলেছে, তাই জন্য মিনারেলের একটা সানস্ক্রিন। আর তোমরা কিছুদিন আগে কালকেই দেখলে ভিডিওতে আমার কাছে একটা অ্যাড শ্যুটের জন্য সানস্ক্রিন এসছে, ওইটা আর এইটা। ওটা জেল বেস সানস্ক্রিন, এটা নর্মাল ক্রিম বেস সানস্ক্রিন, যেগুলো আমি ইউজ করি। নেক্সট হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ব্ল্যাকহেড মেল্টিং ওয়াটার। এটা আমার ইউজ করার খুব ইচ্ছে। আমার ব্ল্যাকহেডস হয়ে গেছে নাকে খুব, যেহেতু আমার খুব অয়েলি স্কিন, তো আমার এটা টোনারের মতো করে ইউজ করব। এটা জলদি খুলবো আর জলদি ইউজ করব, তো এটা একটা টোনারই বলতে পারো। যে আমাদের যে এক্সেস সিবাম হয়, ওটা যেটা ট্র্যাপ হয়ে থাকে ওটাকে পিঘলে দেবে, বার করে দেবে। আর এটার একটা সিরাম যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে 6 পেপটাইড কমপ্লেক্স কোলাজেন বুস্টিং এসেন্স। তো এটা আরেকটা সিরাম, এটা ডাব্বাটা দেখবে, দাঁড়া আমি নিয়ে আসছি। আমার খুব ভালো লাগে এই সিরামটা। তো এটা তো আনপ্যাক করা এখনও বাকি আছে, কিন্তু আমি ডিরেকশনসটা দেখিনি। আমি এটা আনিয়ে নিয়েছিলাম আর কোনো দিন দেখার চান্স পাইনি ডিরেকশনস। আফটার ক্লিনজিং অ্যাপ্লাই 2 to 3 পাম্পস অন ড্যাম্প স্কিন। খালি 2 থেকে 3টে পাম্প টিপে লাগাতে হবে, ওরকমভাবেই লাগাই নর্মাল সিরামের মতো। বাট এটার সিরাম কতটা কি খরচা হচ্ছে এটা এই সাইডে দিয়ে দেখা যায়, তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। যাই হোক, এটাও খুব কাজের, আমি এটা লাগাই। এর মধ্যে অনেক কিছু আছে, আমি সব কটা প্রোডাক্টসের লিঙ্ক দিয়ে দেবো, আর তোমরা ইউজ করে দেখতে পারো। এর মধ্যে নাইসিনামাইড, গ্লাইকল, গ্লিসারিন, যা যা আর কি ভালো প্রোডাক্টস ওগুলো আছে। নিয়ে যাচ্ছি, দিই দেখি কি বলে। এই যে সৌমি ফাদার্স ডেতে কিনে দিতে বলেছে, আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল, বললো মা কিনে দিও বাপিকে। ও অনলাইন অর্ডার করছিল, বললো গ্রিন কি সুন্দর। হ্যাঁ, কালারটা খুব সুন্দর লাগলো। সুন্দর কালারটা না? ও দারুণ। ইস সৌমি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। যাই হোক, পাঞ্জাবি আবার হ্যাঁ বললাম টি শার্ট দে, না বললো না থাক, এটা পাঞ্জাবি দাও। বিয়েতে পরবো। বিয়েতে না, আগে পিছে লাগবে, এই বিয়ের সময় অনেক পাঞ্জাবি লাগবে, তো তাই বেটা। তা বন্ধুরা দেখো, ছেলে মেয়েরা কত ভালোবাসে বাবাকে। খুব সুন্দর হয়েছে, খুব লাভলি। থ্যাংক ইউ সো মাচ। ফাদার্স ডেতে পাচ্ছি, ঠিক আছে? কত ভালো লাগছে। অনেক ব্লেসিংস, ওকে অনেক ব্লেসিংস। আর সব আমাদের এস ফ্যামিলির সব বাচ্চাদেরও অনেক ব্লেসিংস। থ্যাংক ইউ সো মাচ।